আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير صدق الله العظيم কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কোরআনে আমার সবচেয়ে প্রিয় যে গল্পগুলো, তোমাদের একটা গল্প হচ্ছে সূরাতুল লোকমানের লোকমান আলাইহিস সালামের গল্প। লোকমান আলাইহিস সালাম তিনি কি ছিলেন আমরা জানি না। আমাদের ওলামায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ কেউ বলেন তিনি নবী ছিলেন, কেউ বলেন না, তিনি একজন খুবই বিদ্বান প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন। এবং আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের কথা বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আমি লোকমানকে প্রজ্ঞা প্রদান করেছি, তার মানে হচ্ছে তাকে বলেছি তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো। এটি হলো প্রজ্ঞা। সুবহানাল্লাহ, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া এটি উইজডম, ইন্টেলিজেন্স, প্রজ্ঞা আল্লাহ তাআলা বলছেন। অর্থাৎ আপনি যদি সত্যিকার অর্থে আপনার নিজের কল্যাণ কামী হন, তাহলে আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি তোমাদের নেয়ামতকে আরও বাড়িয়ে দেবো, তোমাকে আমি যা দিয়েছি সেটা আরও বাড়িয়ে দেবো। আচ্ছা, কে না চাই বাড়াতে বলেন তো? আপনি আপনার সব কিছু বাড়াতে চান, আপনার ব্যবসা, আপনার প্রমোশন, আপনার চাকরি বাকরি, সন্তান সন্ততি, সুখ, আপনার সুস্থতা, সবই আপনি বাড়াতে চান যে আগের চেয়ে আরও অনেক বাড়ুক। কিন্তু বাড়ার জন্য আল্লাহ কি পলিসি আমাদেরকে দিয়ে দিলেন? তাহলে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তোমার শুকর আদায় করি। মানে এটা আপনাকে বলতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে, মানে আল্লাহ তিনিও কৃতজ্ঞ হবেন, কারণ আল্লাহ তাআলার প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তখন তিনি বাড়িয়ে দেবেন। আল্লাহ বলছেন লোকমানকে আমি প্রজ্ঞা দিয়েছি এবং এই কারণে লোকমান আমার বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করত। এবং এই কৃতজ্ঞতার বহি প্রকাশ স্বরূপ তিনি কেবল নিজেই কৃতজ্ঞ হন নাই, তিনি তার সন্তানকে বলেছেন তুমিও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি বারাকা দিয়েছেন, মানে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটা গ্রহণযোগ্য হলেন। আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা আলাদা লোকমান আলাইহিস সালামের নামে নাজিল করে দিলেন এবং সেখানে লোকমানের গল্প আমাদেরকে জানিয়ে দিলেন যে লোকমান, আমরা জানি না কবে, ইতিহাসের কোন ক্ষণে, কোন স্থানে তার জন্ম হয়েছে, কিচ্ছু জানি না।
নাথিং উই নো। কিন্তু এখানে দেখেন আল্লাহ তাআলা তার গল্প জানিয়ে দিয়েছেন আমাদেরকে। কিয়ামত পর্যন্ত আমরা এটা তেলাওয়াত করব মসজিদে এবং আমাদের মাজলিসে, মেম্বারে এবং টেলিভিশন চ্যানেলে, রেডিওতে, ঘরে একাকী বিভিন্ন জায়গায় আমরা কিন্তু তেলাওয়াত করি এই গল্প, এই ঘটনা। কারণ কি? কারণ হচ্ছে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন। এবার তার সন্তানকেও তিনি ডেকে বললেন, হে আমার সন্তান, ওহুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। তিনি তার সন্তানকে বলছেন, হে আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাইকো, আল্লাহর সাথে তুমি কাউকে শিরক করো না, শরিক করো না, খবরদার। কারণ আল্লাহ অমুখাপেক্ষী কারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অংশীদারহীন, তার মতো কেউ না। তোমাকে ইবাদতও করতে হবে তার, এবং চাইতে হবে তার কাছে, তার বিধানও চলবে তার, সব কিছু তোমার তার কাছে তোমাকে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলা বললেন, লোকমান যেহেতু তার ছেলেকে বলেছে আমার প্রতি কৃতজ্ঞ থাকতে, এবার আমি লোকমানের ছেলেকে বলে দিলাম, লোকমানের ছেলের মাধ্যমে গোটা পৃথিবীর সকল সন্তানদেরকে আমি জানিয়ে দিলাম যে তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকবে। এখান থেকে আমরা যে শিক্ষাটি পাই, আপনার সন্তানকে আপনি আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিন। এই সন্তান কোনোদিন আপনাকে কষ্ট দেবে না, এই সন্তান কোনোদিন আপনার অকৃতজ্ঞ হবে না। কারণ যে সকল সন্তান আল্লাহর প্রতি কৃতজ্ঞ, তারা তাদের পিতামাতার প্রতি অকৃতজ্ঞ হয় কিভাবে? অসম্ভব, এটা হতেই পারে না। আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায় পিতামাতার প্রতি তারা খুবই কৃতজ্ঞ থাকবে। আল্লাহ তাআলা সেই গল্প বললেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আল্লাহর প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে আমরা যেন কারো কথায় যেন আমরা গলে না যাই, আমরা কারো কথায় যেন এই পথ থেকে বিচ্যুত না হই, বিভ্রান্ত যেন না হই। এমনকি আমাদের পিতামাতাও যদি বলে আল্লাহর সাথে শিরক করতে, তাহলে সেটার জন্য আমরা না করি। কিন্তু তার মানে কিন্তু পিতামাতার সাথে খারাপ আচরণ করবো তা কিন্তু না। পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে সকল অবস্থায়। কিন্তু পিতামাতা যদি আল্লাহর ব্যাপারে আমাদেরকে বলে যে আল্লাহর এই, যেমন আপনার বাবা আপনাকে বললেন তোমার সামনে পরীক্ষা, এখন নামাজ পড়ার দরকার নাই, এখন কোরআন পড়ার দরকার, এখন কেবল একাডেমিক বই পড়ো। নো, ইউ শুড নট ডু ইট। কারণ আপনাকে সৃষ্টি করেছেন আপনার রব, আপনার পিতামাতার প্রসেসে তিনি করেছেন, তাছাড়াও তিনি সৃষ্টি করতে পারতেন। অতএব আপনার পিতামাতার জন্য আপনি আপনার রবকে স্যাক্রিফাইস করবেন না, রবের প্রতি আপনার যে ডিউটি সেটাকে কম্প্রোমাইজ আপনি করবেন না। অতঃপর লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে আরও অনেক নসিহত দিলেন, তুমি অহংকার করো না, মানুষের উপর জুলুম করো না, এবং তুমি যাই করো না কেন আল্লাহকে ভয় করবে, জানবে যে তুমি যাই করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু রেকর্ড করে রাখছেন। তুমি ধৈর্য ধারণ করো, নামাজ আদায় করো, মানুষের সাথে উত্তম আচরণ করো, এবং তুমি কল্যাণের ব্যাপারে মানুষকে নির্দেশ দাও, অকল্যাণ থেকে মানুষকে নিষেধ করো। এই নসিহতগুলো করেছেন। আচ্ছা, আমাদের সন্তানদের সাথে আমরা কি কথা বলি? আচ্ছা, আপনার সন্তানের সাথে আপনি কি আলোচনা করেন? এই পড়াশোনা করেছে না, ঠিকমতো তোমার স্কুলের রেজাল্ট কি, তোমার মাদ্রাসার রেজাল্ট কি, আজকে কেন গেলে না, শিক্ষক কেন আসলো না, কেন ঘুমালা না, কেন ঠিকমতো খেলে না, আপনি কেবল এগুলো বলেন, কিন্তু আপনি কি আল্লাহর ব্যাপারে কথা বলেছেন? আচ্ছা, যদি আপনি একজন আদর্শ পিতা হয়ে থাকেন লোকমানের মতো, তাহলে আপনার সন্তানের সাথে আল্লাহর ব্যাপারে কথা বলতে হবে। এরকম একটা কনভারসেশন শুরু করেন, এটা আপনি না করলে কে করবে? এটা আপনার দায় এবং দায়িত্ব, এবং কিয়ামতের দিন এ ব্যাপারে আপনি অবশ্যই জিজ্ঞাসিত হবেন। লোকমান আলাইহিস সালামের এই গল্প থেকে আমরা যেন এই শিক্ষাই গ্রহণ করি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।